আমি এই জন্য বলি কি জানেন, আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো, জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না যে হুজুর আমাদের এনে 1 ঘন্টা কথা বলতে হবে, বাবা তো হাতিয়ে দিব 1 ঘন্টা থাকতে হবে। তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন, আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো, ব্যাস এতটুকু। আমরা কথা বলবো কি জন্য কথা বলবো? দিনের জন্য কথা বলবো, উম্মার জন্য কথা বলবো, জাতির জন্য কথা বলবো। আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হতে পারে, কষ্ট বলছে। আল্লাহ পাক বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছে আমি রাসূলকে পাঠাইছি সত্য দ্বীন দিয়ে হেদায়েত সহকারে। কেন পাঠাইছি? পাঠাইছি এইজন্য যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীন বিজয়ী থাকবে। সমস্ত দ্বীনের উপর এই দ্বীন কি হবে? এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে এই দ্বীনের শরিয়ার বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ফলোয়ারের অভাব নাই, ফ্যানের অভাব নাই, ভক্তদের অভাব নাই, ক্ষমতায় যাওয়ার জন্য চাটুকারের অভাব নাই। যেমনি হাসিনার চাটুকারিতা করছে, এখন হাসিনা নাই আরেক দলের চাটুকারিতা শুরু করছে। শুনেন শুনেন, এই চাটুকারিতার চামচামির খেলা বন্ধ না করলে শান্তি মুক্তি কামিয়াবি পাবেন না। এই গদগদা চলতেই থাকবে। গ্রামের একজন নেতা শাস্ত্রে আসছে, 3-4 জন বসে আছে, বা ওয়ার্ডের একজন আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা কোনো একটা নেতা আসছে, এই ভাই আসছে ভাই আসছে ভাইকে এগুলো এমনি করতে থাকবে। এরপরে উনি বসার পরে জানে এটা মদ খায়, জানে এটা ব্যভিচারী, জানে এটা মানুষের ধন সম্পদ মেরে খায়, তারপরেও 5-7 জন বসে রয়েছে, এক নেতা আসছে, এই ভাই আসছে সেটা সাপ করতে থাকে। এই যে চামচামিটা শুরু হয়েছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নের নেতারা থানা পর্যায়ে, থানা থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে, জাতীয় থেকে সারা দেশে চামচামি নিফাকের সমাজ তৈরি হয়েছে। এই নিফাকের সমাজে ওমর রাদিয়াল্লাহু শাসন করতে আসবে না, হাসিনার মতো আরেকজন করতে না পারে। এই বিষয়গুলো যদি মাইনাস করতে না পারে যে আমি সব যে তার সাথে হক যে তার সাথে, কোন জালিমের সাথে কোন চাটুকারের সাথে কি করবে? ওই চাটুকার আপনার একটা মামলা দিবে না, করতে পারবে না। যদি সম্মিলিত ভাবে চাটুকারদের বিরোধিতা করেন, যদি সম্মিলিত ভাবে দালালদেরকে বয়কট করতে পারেন, যদি সম্মিলিত ভাবে সুদকুর জিনাকুর সমাজের মধ্যে জালেম মানুষের সম্পদ ভূমিদস্যু এদেরকে সম্মিলিত ভাবে প্রতিহত করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 1-2 জন চামচামিতে লিপ্ত হবেন, বাকিরাও আস্তে আস্তে চুপসে যাবে, চামচামিতে লিপ্ত হবে। সমাজ সুন্দর হওয়ার পরিবর্তে সমাজ আর নোংরা হবে। তাইলে সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের, আমার আপনার। আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা পরিবর্তন চায়। এই যে বিকারুন্নেসা না কোন একটা স্কুলের মেয়েরা এখন ইসলামী শরিয়া অনুযায়ী আইন চাচ্ছে, সুবহানাল্লাহ। এইভাবে যখন আমরাও চাইতে থাকবো যে আমরা ইসলামী শরিয়া চাই, ফখরুল ইসলাম আলমগীর যদি বলে আমরা শরিয়া চাই না, এই ফখরুল ইসলাম আলমগীরকে আমরা পরিত্যাগ করবো। যদি ইউনূস সাহেব বলেন, ডক্টর ইউনূস সাহেব বলেন, কিংবা ছাত্র সমন্বয়কদের কেউ বলে, বা এই নতুন ছাত্র সমন্বয়কদের দলের কেউ বলে যে আমরা ইসলামী শরিয়া চাই না, কোরআনী শাসন চাই না, আমরা এদেরকেও পরিত্যাগ করবো। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারেন, এই কথা যদি ক্লিয়ার করতে না পারেন যে জাতির, এই মুসলিম জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে। সে যেই দলেরই হোক আপনার সোজা হয়ে যাবে, পালস বুঝে ফেলবে। যে দেশে আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে গেলে আমাকে লিডার মানবে না, ব্যাস সেও দেখবেন ইসলামের পথে চলে আসছে। তার মানে আপনি তাকে সহযোগিতা করলেন, মানে আপনি তার ভালো হওয়ার রাস্তা তৈরি করলেন। আর যদি চাটুকারিতা করেন যে আপনারা ইসলামী শরিয়া না মানেন, কোরআন না মানেন, তবু আপনাদের পক্ষে আসি, ব্যাস ওই লোকটাও খারাপের পথে চলে যাবে। আপনি ওই লোকটাকে খারাপের পথে যাওয়ার সুযোগ করে দিলেন। আর যদি আপনি বলতেন যে লিডার আজকে কোরআনের বিরুদ্ধে বলছেন মানে আপনারা লিডার মানি না, জান আপনি ওই লিডার দেখতেন কালকে আমাদের পিছনে পিছনে ঘুরতো যে বাবা আমি আজকে থেকে কোরআন মানবো, তাও আমার সাথে থাক। সুবহানাল্লাহ। এটা দেখেন, এই কথাগুলো আমি কেন বলি জানেন? আমি বলি এই জন্য যে জাতি বুঝবার চেষ্টা করো, আমার জাতি যতদিন এই তাগুতি সিস্টেমের বিষয়গুলো আপনাদের উদ্ভাবন না হবে, যতদিন আপনি কোরআনকে উদ্ভাবন করতে না পারবেন, যতদিন কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে না পারবেন, ততদিন আপনি বারবার মুখ থুবড়ে করবেন, বারবার আন্দোলন করবেন, ব্যর্থ হবেন, বারবার চিৎকার করবেন, আপনার নিরাপত্তা, শান্তি, মুক্তি, কামিয়াবি কোনোটা আসবে না। তাইলে কোরআনী সংবিধান বুঝে আসছে এটা। এই জনপদে সমস্ত লুণ্ঠন, মারামারি, হারাহানি,
সব কিছুর একটাই কারণ কোরআন শাসন নাই। কি নাই? আবার এটাও বলে দেই, কোরআন শাসনটা কিন্তু আমাদের সিলমারো বা সিলমারো দেওয়া হবে না। কোরআন শাসনটা দাওয়া ইরদাদ জিহাদ লাগবে, সুস্পষ্ট কথা। দাওয়া ইরদাদ জিহাদ। দাওয়া কি? এই যে আমি দাওয়া দিচ্ছি, ব্যাস সবাইকে বোঝাচ্ছি। ইরদাদ কি? প্রস্তুতি। প্রস্তুতি প্রস্তুতি কেমন? যে প্রয়োজন হলে ভেঙে ফিরে দিব। জিহাদ কি? ময়দানে নেমে যেতে হবে। এখন থেকে আপনার সন্তানকে তৈরি করেন। এদাত কি? এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন। মুসলমানদের যুবকের ঘুরি হইতে পারবে না। এখন থেকে সে ফিটনেস, প্রয়োজনে বুক ডাউন দিবে, প্রয়োজনে সাঁতার কাটবে। সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে এদেশের সেনাবাহিনী বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবো। এটার নাম এদাত, প্রস্তুতি। আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য, কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাব। আপনাদেরকে বলি, এই দেশে নাস্তিক মুরতাদ সাতেনের সংখ্যা খুব বেশি না, হাতে গোনা। হাতে গোনা। এটা হাতে গোনা মানে বুঝেন? হাতে 20 পর্যন্ত গোনা যায়, সর্বোচ্চ এক হাতে কত গোনা যায়? এই 20-40টাই হবে, 2 হাতে মিলে 40, এরকমই হবে, এর বেশি না। তো এই জাক্কাটা শেষে দিতে হবে। প্রথম হলো এই যে দাওয়া, ব্যাপক দাওয়া। ইমাম বুঝাবে মুসল্লিদেরকে, খতিব বুঝাবে, পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বুঝাবে ভাই কোরআন শাসন দরকার। সেনাবাহিনীর খতিব সেও বুঝাবে, একজন সাধারণ আলেম সেও বুঝাবে, একটা জেনারেল শিক্ষিত কিন্তু নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বুঝাবে ভাই ইসলাম শরিয়া দরকার, কোরআন শাসন দরকার। এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে, হঠাৎ করে কিছু নাস্তিক সাতেন যখন দেখবে হাই এটা তো দেখা যায় কিছু কোরআন শাসন হয়ে যাচ্ছে, তখন এরা একটু লম্প দিয়ে উঠবে, বাস 2-4 বাড়ি দিলে শেষ। বাড়ি খুব বেশি দেওয়া লাগবে না, কিন্তু বাড়ি দেওয়া পর্যন্ত আমাদের অনেক কাজ। ওই কাজগুলো এই যুবকদের করতে হবে, ওই কাজগুলো এই তরুণদের করতে হবে, এই কাজগুলো এই তরুণ প্রজন্মের আলেমদেরকে। আমরা গদ বাঁধা হাফেজ প্রতিদিন মাহফিলে 25টা 30টা 100 150 প্রতি বছর হাজার হাজার আলেম পয়দা করতেছি, হাফেজ তৈরি করতেছি, সমাজ তো পরিবর্তন হচ্ছে না। সমাজ তো পরিবর্তন হচ্ছে না। কাহিনী কি? কাহিনী হলো এটা যে হাফেজ তৈরি করে দিচ্ছি, ওই হাফেজ যে মসজিদে ইমামতি করে, ওই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষখোর সুদখোর। তাইলে তার কথা তো ওই সুদখোর শুনে না, তার কথা তো ওই ঘুষখোর শুনে না, তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না, তাহলে সমাজ কিভাবে পরিবর্তন? সেক্টরে সেক্টরে রঙে রঙে যে ঝামেলা মিশে গেছে, এটাকে আগে দূর করতে হবে। আমি বুঝাইতে পারছি? তখন আল্লাহর দিন বিজয়ী হবে, তখন আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে। এই জমিন কার? তাহলে জমিনে হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিনে আল্লাহর হুকুম চলবে কার? ইবাদত করি কার? আমরা ভারতের গোলামি করি, আর আমেরিকার গোলামি করি, চীনের গোলামি করি। আমাদেরকে তোমরা যেমন চাই করতে, আমরা জানি যে আল্লাহ বলছে ইদা যা আজানুহুম লা ইস্তাকবিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যে আল্লাহ যখন চান না তখন কেউ আমাকে মারতে পারবে না। মোল্লা ওমর রাহিমাহুল্লাহর উত্তরসূরি মোল্লা আব্দুল গনি বারাদার, মোল্লা হিবাতুল্লাহ কুনজাদা, মোল্লা ইয়াকুব, মোল্লা সিরাজউদ্দিন হক্কানি, এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল $50 লক্ষ। চিন্তা করা যায়? কয়টা কম্পিউটার এই কি বলে ইয়া ভাইয়া যাবে? 1 টাকা বনাম 120 টাকা নাকি? এবার $1 হিসাব করেন, $50 লক্ষ এক একজনের কল্লার দাম। সুবহানাল্লাহ কন্যা। এদের কল্লার মূল্য আছে, আমার মনে হয় আমার কল্লা মাসটি আরো কিনতে হবে। বলবো হুজুর কল্লা কেনার খুব দরকার। হ্যাঁ, কল্লা কেনা সুন্নাহ। আল্লাহ রাসূলের কল্লার দাম হাঁকাইছিল আবু জাহেল, হযরত ওমরকে পাঠাইছিল 100 উট দিবে বইলা। আল্লাহ রাসূলের কল্লার মূল্য ছিল, এখন আমাদের কল্লার কোনো মূল্যই নেই। আমাদের কল্লার এলাকার কোনো জালেমের কাছে আমাদের কল্লার মূল্য নাই, জানে এর চাষ করে ফেলাই দেওয়া যাবে, মূল্য কি? আমাদের কল্লাগুলোর মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে তাউস এমন ভাবে কাটাবো যে পুরো পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরে মাইরা ফেলতে হবে, মেরা ফেল শহীদ করে দেবে, সুবহানাল্লাহ, শহীদ হয়ে যাবো। কিন্তু আমরা তো দুদিন থাকবো না। তো যারা মারতে চাইছিল সিরাজউদ্দিন হক্কানি কল্লা $50 লক্ষ ঘোষণা করিয়া, তারা কি মারতে পারছে? নাকি জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা তারা আমেরিকার সমস্ত সেনারা নেটু ঝুট নিয়া আফগানিস্তানে আইসা নাকি হদ দিয়া সাইরা দেমা কান্দা বাসি বলে বাপ দাইকে ভরে বিদায় নিছে? আর মোল্লা সিরাজউদ্দিন হক্কানির কল্লার দাম এখন কোথায়? তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আল্লাহ যা চাইলে কাউরে মারা সম্ভব, তো আমাদের তো মারতে চাইতে পারে। এই যে কথাগুলো বলছি, এরা এক এক সময় দেখবেন এক এক ধরনের বক্তব্য দিবে।
এই রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নাই, এই গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের কি নাই, কোনো আদর্শ নাই। এই প্রশাসনে যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে এদেরও আদর্শ নাই। এদের আদর্শ একটাই, পকেট আর পেটের দান্দা। এটাই তো বোঝা যাচ্ছে। জাতির জন্য যদি চিন্তা থাকতো তো 7 মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো আলেম জীবন দিল, আমরা জেলে গেলাম, রিমান্ডে, ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিল। আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে, নাউজুবিল্লাহ। কেউ কেউ এসে বলতেছিল হুজুর আপনার ফাঁসি হয়ে যেতে পারে। এই কথাগুলো একবারে একবারে আপনার নরমালি বলে দিচ্ছে, কিন্তু এটা এত সহজ ছিল না, এত সহজ ছিল না। কিন্তু ওই জায়গায় চলে গেছি আমরা, ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে। তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে? আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন? তো আমার টাকায়, আমাদের টাকায় বেতন কেউ নিচ্ছে না, তো এরা নিরাপত্তা দিতে পারতেছে না কেন? এদেরকে নিরাপত্তা দিতে বাধ্য করা হচ্ছে না কেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য বলি ভাই, মতভাবে কথা বললে সমাধান আসবে না। আপনাকে যদি আজকে বলি যে নির্বাচনী সমাধান, আপনাকে যদি বলি এই আরেকটা রাজনৈতিক সরকারি সমাধান, এগুলো ভুয়া কথা, সমাধান পাবেন না। লিখে রাখেন, আজকের তারিখটা লিখে রাখেন, 2025 সাল ফেব্রুয়ারি মাস 25 তারিখ না, 25শে ফেব্রুয়ারি 2025 লিখে রাখেন। আমি বলে যাই, প্রয়োজনে কোট করে রাখেন যে অমুক হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই, কোরআন শাসন তৈরি হতে হবে, এবং কোরআন শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব, আমরা আমাদের বিজিবিকে তৈরি করব, আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব, আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব, আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব, আমরা এই উম্মাহকে, এই জাতিকে তৈরি করব। ও জাতি, শান্তি প্রকৃত পক্ষে যদি চাও, কোরআনের দিকে ফিরে আসো। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ বলেন মুশরিকরা অপছন্দ করে, মুশরিকরা কি করে? অপছন্দ করে এই দিন প্রতিষ্ঠিত হোক, কিন্তু আল্লাহর দিন বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দিন হয়তো আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া, শেষ কথা বুঝলেন? বলতে আল্লাহর দিন আল্লাহর জমিনে কি হবে বলেন না, কি হবে? আওয়ামী লীগ বিরোধিতা করো কিংবা অন্য দল বিরোধিতা করো, ইসলামী শরিয়াকে, কোরআন শাসনকে, একদিন না একদিন আল্লাহ পাক পুরো পৃথিবীতেই ইসলামী শরিয়া, ইসলামী হুকুমত কায়েম করবেন। কিয়ামত আসবেই, কেউ আটকাতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আসবেই, কেউ আটকাতে পারবে না। এই তন্ত্রমন্ত্রের কবর রচনা হবেই, কেউ আটকাতে পারবে না। আস্তে আস্তে হচ্ছে, আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের বোঝা দরকার, যেহেতু কোরআনী শাসন একদিন না একদিন আমাদের লাগবেই, এখনই লাগে, যেহেতু কালকে হচ্ছে না, কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার, তৈরি হওয়া তো দরকার। আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হইতে চাও, আমি পরিবর্তন করি না। আলহামদুলিল্লাহ, পরিবর্তনের আওয়াজ উঠে গেছে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই খাস করে সবার কাছে।